পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করে যাওয়া শিক্ষকরা আগামীকাল সকাল 10টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করবেন বলে জানিয়েছেন শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। বৈঠকে বিদ্যমান সমস্যার সমাধান বের হয়ে আসবে বলেই আশা করেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পেনশন স্কিম প্রত্যয় অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির তৃতীয় দিন আজও হচ্ছে না ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ করেন ক্যাম্পাস প্রাঙ্গণে। তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে এবং একই সাথে শিক্ষকদের এই আন্দোলনকে অর্থমন্ত্রী অযৌক্তিক হিসেবে আখ্যা দেয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। বলছেন দাবি আদায় করেই অর্থমন্ত্রীর বক্তব্য অযৌক্তিক প্রমাণ করা হবে এবং দাবি করেছেন নিছক পেনশনের জন্য নয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষার আন্দোলন করছেন শিক্ষকরা। ওবায়দুল কাদের সাহেব আমার সাথে কথা বলেছেন, উনি আমাকে যেতে বলছেন দুই চারজন শিক্ষককে নিয়ে। তো সেখানে গিয়ে আমরা আলোচনা করবো এবং ওনারাও চাচ্ছে যে শিক্ষকদের ন্যায়সঙ্গত যে দাবি সেটা নিয়ে ওনারা আলোচনা করতে চায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের মাননীয় উপাচার্য সহ সবাই কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে একটা সুন্দর সমাধান হয়ে যায় এবং শিক্ষার্থীরা অচিরেই ক্লাসে ফেরত যেতে পারে। আমরা এই ব্যাপারে আরও বিস্তারিত জানবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের সহকর্মী নুরনবী সরকার অপেক্ষা করছেন। নুরনবী, কাল বৈঠকের আগে তো সংকটের সমাধান হওয়ার সম্ভাবনা কমই মনে হচ্ছে। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের এই কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের সাথে যদি আপনার কথা হয়ে থাকে, কি বলছেন তারা জানাবেন। শিক্ষার্থীরা এই আন্দোলন নিয়ে তারা খুব বেশি মাথা ঘামাচ্ছেন না। এটা শিক্ষকদের পেশাগত আন্দোলন এবং তারা বলছেন যে তারা সেশন জটে পড়তে চান না। এই বিষয়ে সরকার যেন খেয়াল রাখে। আর সংকটের কালকে সমাধান হবে বিষয়টি এখনো পর্যন্ত শিক্ষকরা সেটি কিন্তু বলছেন না। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে হয়তো বা প্রথম আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি ইতিবাচকভাবে দেখছেন। তারা তাদের দাবি দেওয়াগুলো সেখানে বিস্তারিতভাবে তুলে ধরবেন এবং বিস্তারিতভাবে তুলে ধরে আসার পরে সরকারের পক্ষ থেকে কী কথা বলা হয় সেটি তারা সেখান থেকে জেনে আসবেন এবং তারপরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক সমিতি রয়েছে সেই শিক্ষক সমিতিগুলোর একটি ফেডারেশন রয়েছে, সেই শিক্ষক সমিতিগুলোর একটি সংগঠন রয়েছে, সেখানে তারা সেই ফোরামে আলোচনা করবেন এবং কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা সেই ফোরামে আলোচনা করবেন। সব কিছু মিলিয়ে তখন হয়তো বা একটি পথ হতে পারে। তবে তারা বলছেন যে আগের দাবিতেই তারা অনড় রয়েছেন। সেখানে যে কথা বললেও নতুন প্রত্যয় স্কিমে তারা কোনোভাবেই অন্তর্ভুক্ত হবেন না, সে বিষয়টি তারা এর আগেও সরকারকে গবেষণালব্ধ রিপোর্ট তারা দিয়েছেন এবং সেখানেও সেটি উপস্থাপন করবেন এবং তারা তাদের দাবির বিষয়ে কিন্তু পুরোপুরি একমত রয়েছেন যে তাদের আগের যে দাবি পেনশনের সেই ব্যবস্থাটি যেন বহাল রাখা হয়। এটা না করা হলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণার মান ক্ষতিগ্রস্ত হবে। আগামী দিনে মেধাবীরা এখানে আসবে না, এক্ষেত্রে জাতির অপরিণীয় ক্ষতি হবে। আর তারা অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটিতেও তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা হয়নি এবং দাপ্তরিক কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। বৃষ্টি, অনেক ধন্যবাদ নুরনবী। শুনছিলাম আমরা।